এই দেখো আমাদের লিচু গাছে কত মুকুল এসছে। এই গাছটা ভরে লিচু হবে। গুড মর্নিং বন্ধুরা, আমি বাইরে এসেছিলাম যে এখানে আমার গাছের মধ্যে গোলাপ ফুল ধরেছিল, মানে একটা ডালের মধ্যেই কতগুলো গোলাপ এসেছিল, কিন্তু দেখো কিভাবে কেটে নিয়ে চলে গেছে। দেখো কিভাবে, এখানটায় এসে দেখি গাছে একটাও ফুল নেই, গোলাপ ফুল। তা যাই হোক, সকাল সকালই তোমাদেরকে নালিশ করে দিলাম, কিছু মনে করো না। তো শঙ্কর তো চলে গেছে দোকানে, অনেকক্ষণ হয়। তা আমি একটুখানি বাইরে এসেছিলাম এই কারণে যে ব্লগিংটা তো শুরু করতে হবে। তা বললাম যে না, একটুখানি ফুল দেখিয়েই তোমাদেরকে শুরু করি। ও আর এইদিকের এই যে জানলাটা খুলে দিই। এখন আমি বিছানা তুলব। এখন বিছানা তোলার পরে তারপরে সব একে একে কাজ শুরু করব। তো চলো, থাকো আমার সাথে আর দেখতে থাকো আমার ব্লগিং। বিছানা তো তোলা হয়ে গেল। এবার এই যে এখানে দেখো, দুদিন ধরে যে কাপড় কাচ্ছি, এই যে কাপড়গুলো সব এখানে জড়ো করে রেখে দিয়েছি। ওই যে টেবিলের, এটা হচ্ছে যে এখানে যে টেবিলটা, এই টেবিলটার এই ক্লথটা, মানে টেবিল ক্লথ, তো এটাকে পেতে দেবো ওখানে। তবে এখন না, পরে পাতবো ওটা। তবে তার আগে না, এই জামা কাপড়গুলোকে গুছিয়ে নিই তাড়াতাড়ি করে। কারণ তোমরা থাকলে পরে না আমার তাড়াতাড়ি সব হয়ে যায়। তোমাদেরকে সামনে রেখে আমি যদি কাজ করি তাহলে আমার কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। চলো তাড়াতাড়ি করে কাজটা করে নিই, তাহলে আমারও কাজ শেষ হয়ে যাবে আর তোমাদের সাথে আমার শেয়ারও করা হয়ে যাবে, তাই না? তা চলো। এই দেখো কত জামা কাপড় সব গুছিয়ে ফেললাম। তোমরা সামনে থাকলে আমার তাড়াতাড়ি সব কাজ হয়ে যায়। আর এই যে এই ঘরটাকে এখন খুলবো, আমি এই দরজাটাকে না বন্ধ করে রেখে দিই। কারণ কি বলো তো, না হলে পরে না বিড়াল এসে একদম ওই এখানটায় এসে শুয়ে থাকে, যার জন্য এই ঘরের দরজাটাকে বন্ধ করে রেখে দিই। জানলাটাকে খুলে দিই। এই জানলাটা এখন খুলি, জানলাটা খোলা হয়নি। দেখো বাইরেটা ঝকমক করছে রোদে একদম। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিল, 7টা বাজে। তখন উঠেছি তাড়াতাড়ি করে। অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো, অ্যাকচুয়ালি না মানে আমার ঘুম ভেঙেছিল তখন কটা বাজে, 6টা হবে। তা আমি বললাম কি যে না, একটু বাদেই উঠি, তাই এই করে শুয়েছি, ব্যাস। ওই যে ঘুমিয়ে পড়েছি। তারপরে শঙ্কর আজকে আমাকে ডেকেছে, বলে ওঠো। যাই হোক, তাড়াতাড়ি করে উঠেছে, সেই জন্য আজকে দেখো এখানে সব বাসনগুলো মেজে নিয়েছি আজকে। এই যে সব বেসিনের যে বাসনগুলো ছিল, তা বাসনগুলো মেজে তাড়াতাড়ি করে শঙ্করকে চা করে দিলাম। শঙ্কর চা খেয়ে চলে গেল। তা যাই হোক, এখন যে টুকটাক যে কাজগুলো, এই যেরকম জামা কাপড়গুলো ভাঁজ করলাম, এখন এগুলোকে সব আলমারিতে ঢুকাবো। তারপরে একটুখানি ওই যে দেখো, এই যে এগুলোর ওপরে একটুখানি ধুলো পড়েছে, ওইগুলো ধুলোগুলো সব ডাস্টিং করব। এই টুকটাক কাজ তো থাকেই, সারাদিন চলতেই থাকে।
আর দেখি আজকে শঙ্কর ব্রেকফাস্টে কি খাবে, অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখি আমার না আর কিছু খেতে ইচ্ছা করছে না, আজকে খুব দুধ মুড়ি খেতে ইচ্ছা করছে, অনেক দিন ধরে দুধ মুড়ি খাই না, তা ভাবছি যে আজকে দুধ মুড়ি খাবো। তা দেখি শঙ্কর কি বলে। আজকে সকালবেলায় থেকেই দেখছি যে একটু বুকটা না মানে ব্যথা করছে, তা বুঝতে পারছি এখন না একদম জলটা কম খাই। আর এখন যেহেতু টানের দিন, সেহেতু জলটা বেশি করে না খেলে পরে হবেই না। আর কি বলতো, আর আমার না এখন এই দানি দেখছি একদম আমি জল খাই না। শঙ্কর বলে কিন্তু যে জল খাও, বেশি করে জল খাও, আর আমার একদম মানে এই যে বোতলে যে জলটা দেখতে পাচ্ছ না, হয়তো এটার হাফও শেষ হয় না সারা দিনে। তাহলে কত কম জল খাই বলো তো, আমি অনেক জল কম খাই। তা সেই জন্য এখন আর ভাবলাম না, রিস্ক নিয়ে লাভ নেই, সুতরাং একটু জল খাই বেশি করে। কাজ করতে করতে চলে গেছিলাম হচ্ছে দোকানে, শঙ্কর ডাকলো, তা দোকানে গেলাম, তো যে শঙ্কর মাংস কিনে নিয়ে এসছে। আজকে করব হচ্ছে মুরগির মাংস, ওই মাংসটাকে আমি রেখে দিয়েছি হচ্ছে এই সাথে ফ্রিজে। তা এখন ফটাফট করে ঘরটাকে আগে ঝেড়ে নিই, ঘরটাকে ঝেড়ে নিয়ে তারপরে ওইদিকে সব জোগাড় যন্ত্র করে দেখি রান্না করেও যেতে পারি স্নানে, বা সব জোগাড় করে রেখে তারপরে স্নান করে পুজো করে তারপরে রান্না করতে পারি। দেখি কোনটা করি, যেটাই করব তোমরা সবটাই জানতে পারবে। তা চলো তাড়াতাড়ি করে আমি জোগাড়টা করে নিই। ঘর ঝেড়ে এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছিলাম, তারপরে এই যে ভাত হয়ে গেছে, আর এইদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে চাটনি। আজকে যেহেতু মাংস করব, তা সেই জন্য আজকে ভাবছি যে না একটুখানি চাটনি করি, কারণ অনেক দিন ধরে না টমেটোগুলো সেই ফ্রিজের মধ্যে আছে, এরপরে নষ্টই হয়ে যাবে, এই করে করে নষ্ট হয়ে যায়। সকলে এতগুলো করে করে আনবে, আর আমার মানে কি বলো তো, সবজিতে দিই কিন্তু সবজিতে তো একটা এরকমই লাগে, এর চাইতে তো বেশি লাগে না। তার জন্য ভাবলাম যে না মাংসের সাথে চাটনিও ভালো লাগে, তা সেই জন্য চাটনি করে দিচ্ছি আজকে। ওই যে মাংস আর চাটনি, ব্যাস এটাই আজকে লাঞ্চে করব। তো যে কি বলে জানি, ভাবছিলাম যে একটুখানি ওয়াশিং মেশিনটা চালাবো, কিন্তু আজকে আর চালাবো না, থাক, অনেকটা বেলা হয়ে গেছে তো, 1টা বাজে, আর চালাবো না এখন, থাক। এই মাংসটাকে রেডি করে নিই। এই যে এখানে মাংসটার জন্য যে সব কিছু পেঁয়াজ রসুন আদা এগুলো সব নিচে রেখে দিয়েছি, এগুলোকে এখন কেটে রেডি করে নিই, ঠিক আছে? তারপর আবার আসছি। তো এদিকে দেখো মাংস বসিয়ে দিয়েছি, প্রথমে মাংসটাকে ভেজে নিয়েছি, তারপরে যে এখন রসুন আদার পেস্ট দিয়ে দিলাম, মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, তো ওটাই দিয়ে দিলাম। এখন এটা ভালো করে কষিয়ে নিব সব মশলার সাথে। আর ওইদিকে তো ভাত আর চাটনি হয়েই গেছে, তা চলো তোমাদের একটু চাটনিটা দেখিয়ে দিই। এই দেখো, এই যে চাটনি, টমেটোর চাটনি।
এদিকে তো মাংস দেখতেই পাচ্ছ, এদিকে মাংস কষাতে বসিয়ে দিয়েছি। আর এদিকে ভাবছি কি বলতো, এই যে অনেকদিন ধরে না ভাবছি জলটাকে পাল্টাবো। দেখো কত নোংরা হয়ে গেছে জলটা। এই মানি প্ল্যান্টটা কবে থেকে বলতো, যবে আমরা গেছিলাম না ওই দিল্লিতে, তবে আমি এইটাকে মানি প্ল্যান্টটাকে রেখে দিয়ে গেছিলাম। দেখো এখনো কি সুন্দর আছে, খুব সুন্দর আছে। আর এইদিকে তো শঙ্কর কি বলবো, এই যে দোকান থেকে এসে তারপরে হচ্ছে তোমার আজকে বাথরুম পরিষ্কার করলো। একটা কথা কি বলো তো, তোমরা হয়তো অনেকেই ভাববে আরে শঙ্কর বাথরুম পরিষ্কার করলো। আমি জবের থেকে এই বাড়িতে বিয়ে হয়ে এসেছি, আগে তো ওপরে থাকতাম, তো তখন মেজদি ভাই পরিষ্কার করতো বাথরুম। আর যখন আমি নিচে এসেছি তখন থেকে শঙ্কর আমাকে নিজের থেকেই বলছে তোমাকে বাথরুম পরিষ্কার করতে হবে না, আমিই বাথরুম পরিষ্কার করব। তবে থেকে কিন্তু শঙ্করই পরিষ্কার করছে, আমি আর করি না বাথরুম পরিষ্কার। এমনি করি কিন্তু মানে যে একদম ডিপ ক্লিনটা সেটা শঙ্করই করে। তো এই হচ্ছে ব্যাপার। তা এখন আমি না এটার জলটা যখন বলেছি যে পাল্টাবো, তো এখন পাল্টেই ফেলি, না হলে পরে না রেখে দিলে পরে আর পাল্টাবো না কিন্তু আমি। তা চলো আমি পাল্টে নিই, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি যে হ্যাঁ আমি পাল্টে ফেলেছি জলটা। আমি সবসময় ভাসের মধ্যে কিন্তু ওই যে অ্যাকোয়াগার্ডের জলটাই দিই। দেখো পাতাগুলো দেখেছো একদম চকচক করছে। সেই আমি গাছটাকে স্নান করিয়ে দিয়েছিলাম, তারপরে কিন্তু আর স্নান করাইনি। দেখো পাতাগুলো একদম কত মানে ভালো লাগছে, তাই না? দেখো কি সুন্দর চকচক করছে, একদম গ্লেজ দিচ্ছে। হ্যাঁ অনেক সামনে থেকে দেখাচ্ছি, কার কার খেতে ইচ্ছে করছে বলো। দেখো এটা কিন্তু কষা মাংস, বুঝতেই পারছো। আর শঙ্করের স্নান করে খুব খিদে পেয়ে গেছে, তা সেই জন্য আমি ভাবলাম যে না একটু কষা মাংসটা উঠিয়ে রাখি যাতে শঙ্কর খেতে পারে। ভালো লাগছে? ঝাল হয়েছে শঙ্কর? তখন তো তোমরা দেখলে যে আমি কষা মাংস খেলাম, আমি না শঙ্কর, আমি খেয়েছি কিন্তু সেটা আর দেখাইনি তোমাদেরকে। তা কষা মাংস খাওয়ার পরে তারপরে আমি ওই কড়াইতে জল ঢেলে আমি শঙ্করকে বললাম তুমি একটু দেখো আমি স্নানটা করে আসি। তারপরে আমি স্নান করে এই দেখো পুজোও করে নিয়েছি, ওই যে পুজো হয়ে গেছে। আর এইদিকে খেতে দিয়ে দিয়েছি শঙ্করকে, এই যে শঙ্কর খাচ্ছে, আর এই যে আমারটা বেড়ে নিয়েছি। তা এখন আমি খাবো, খাওয়া দাওয়ার পরে তারপরে আবার পরে তোমাদের সামনে আসব। ওই যে তোমাদের তো ওই দিন বললাম যে আকন্দ ফুলের ডাল লাগাবো একটা, তো আমি তো তুলে রেখে দিয়েছি, কিন্তু কি বলতো ডালটা লাগানো হয়নি। তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে ডালটা লাগাবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এতক্ষণ বসে বসে আমরা ব্লগিং দেখছিলাম, শঙ্করও দেখছিল। তা শঙ্করকে বললাম যে একটুখানি গর্ত করে দাও, এই যে ডালটাকে লাগাবো। এই দেখো ডালটা তুলে এখানটা রেখে দিয়েছি। আগে তো আমার আকন্দ ফুলের মানে কি বলবো গাছটা কত বড় ছিল, কত ইসে হতো, ওই যে ঝড়ে ভেঙে ব্যাস নষ্ট হয়ে গেছে। তো এই ডালটা বুনলে পরেই হয়ে যাবে। শঙ্কর এটা তো সাদা আকন্দ ফুল তো, হ্যাঁ ওই বেগুনিটাও লাগাবো, ঠিক আছে? এই যে দুটো গাছকে এই ডালকে একসাথে লাগায় দাও, এই দুটো ডালকে লাগায় দাও একসাথে। ট্রেনও চলে আসলো, তার মানে 4:45 বাজে এখন, কাঞ্চনকন্যা আসলো। তো শঙ্কর বুনে দিয়ে গেল, এই যে আমি এখন একটু জল দিয়ে দিচ্ছি।
এই দেখো নীলকণ্ঠের বীজ ছড়িয়ে দিয়েছিলাম এখানে, কি সুন্দর চারা হয়েছে, চারা উঠেছে নীলকণ্ঠের। আর এইখানে মনে হয় এটা কুমড়ো গাছ হবে, এই দেখো। আর এটা তো ওই যে আমলকি আর লেবু গাছ এখানে লাগিয়েছিলাম, তো ওটারই এই যে চারা উঠেছে। গাছগুলোতে জল দিয়ে দিলাম অল্প করে। ফুলগুলো কিরকম মরেই গেল একদম, এটা তো একদমই মরেই গেছে। এটা আমরা একটু জল দিয়ে দিই। আর এইগুলোর মধ্যে সব জল আছে টবের মধ্যে। এতক্ষণ ঘরে বসে বসে এডিটিং করছিলাম, যেটা আর কিছুক্ষণ বাদেই তোমরা পেয়ে যাবে, পাবলিশ হয়ে যাবে। যে এটা আজকে তো এমনি কাপড় কাচিনি, তো খালি এটা ভেজা ছিল বলে মেলে দিয়েছিলাম। তো সন্ধ্যা লাগতেই চলছে, তো বারান্দার লাইটটা জ্বালিয়ে দিই। এখন চা বানাবো, চা বানিয়ে তারপরে চা খাবো। চা খেয়ে নিয়ে তারপরে সন্ধে দেবো, কারণ বাইরে এখনো আলোই আছে, তো লাইটটা জ্বালিয়ে দিই। একটু পরেই দেবো সন্ধেবাতি। আর এখানে জামা কাপড়গুলো তো এখনো এখানেই অ্যাজ ইট ইজ আছে, কিন্তু তোমরা থাকতে থাকতেই আমি কিন্তু ঢুকিয়ে দেব, ঠিক আছে? তা চলো এখন আমি চা বসাই। রান্নাঘরে চলে এসেছি, চা করি। এখন ঘড়িতে বাজে 6:45, দেখতে দেখতে কিন্তু সন্ধে হয়ে গেছে। আর আমি জাস্ট এই যে চা করে আনলাম, তো এই চাটা তো একদম গরম, যার জন্য আমি এখন খেতে পারবো না। সেই জন্য ভাবলাম যে না, আগে আমি সন্ধেবাতিটা দিয়ে নিই। এই যে বিস্কুটটা দেখতে পাচ্ছ, এই বিস্কুটটা খেতে কিন্তু খুব টেস্টি, জানো তো। কিন্তু কি বলো তো, এই বিস্কুটটা খেলে পরেই না আমার ভীষণ অ্যাসিডিটি হয়ে যায়, কিন্তু খেতে খুব টেস্টি। তো শঙ্করকে আমি বললাম যে আর এনো না, কারণ এটা খেয়ে না সহ্যই করতে পারছি না। তো যাই হোক, চাটা তো এখন ঠান্ডা হয়ে গেছে, এখন চা খাবো, ব্যাস। তারপরে বসে বসে এডিটিং করব, যতটুকুন বাকি আছে ততটুকুন করে তারপরে তোমাদের কাছে পাবলিশ করে দেব, ঠিক আছে? তা চলো আজকের মতন ব্লগিংটা এখানেই রাখছি। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে, তোমাদের সাথে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো, গুড নাইট।